অবাস্তব কল্পনা বিলাসে নিমজ্জিত হয়ে রাজনীতিতে বিরাট ভুল করছে চরমোনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই ভুলের রাজনৈতিক মাসুল তাদেরকে দিতে হবে। তারা এক পর্যায়ে রিয়েলাইজ করবে যে আমরা ভুল করে আমরা নিজেদেরই ক্ষতি করেছি। জামাত চরমোনাই জোটের ভবিষ্যৎ কি দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেল। আমি এই আলোচনায় প্রথমে বলে রাখি, জামাত চরমোনাই জোট টিকবে না, টেকা উচিত না। পৃথিবীর কোনো জোটেই ফরএভার টেকে না এবং টেকা উচিত নয়। দল তো দুইটা আলাদা আলাদা, তাহলে সারা জীবন তারা এক থাকবে কেন? যেহেতু দুই দলে গণতান্ত্রিক নির্বাচন করে, অতএব উচিত প্রত্যেকের সক্ষমতার প্রমাণ দিয়ে কে কতটুকু জিততে পারে সেটা দেখানো। জোট একটা বিশেষ স্বার্থে বা কমন ইন্টারেস্টের ক্ষেত্রে করা হয়। যেমন অতীতে জোট করা হয়েছে আওয়ামী লীগ ঠেকাও, এজন্য চরম বিপরীতমুখী দল বিএনপি এবং জামাত এক হয়েছিল এবং দীর্ঘদিন এক ছিল। রাজনীতিতে এর চাইতে বিপরীতমুখী দল নির্বাচনী জোট না হলেও আন্দোলনের জোট বা একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। যেমন আওয়ামী লীগ এবং জামাত, যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছে, তত্ত্বাবধায়ক সরকার মানে না, বিএনপি ভোট চুরি করছে, 96 সালের কথা বলছি, অতএব বিএনপির অপচেষ্টা ঠেকাও, আওয়ামী লীগ জামাত সহ সবাই এক হও। এবং আপনারা দেখেছেন যে 24-এর আন্দোলনে কিভাবে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, ডান বাম, ইসলামপন্থী ইসলাম বিরোধী সবাই, হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। কোনো একটা বিশেষ প্রেক্ষাপটকে সামনে রেখে বা বিশেষ একটা উদ্দেশ্যে কমন ইন্টারেস্টের ক্ষেত্রে জোট হতে পারে বা সমঝোতা হতে পারে। সমঝোতা বা জোট বলেন না কেন একই কথা। জামাত চরমোনাই এখন যেটা চলছে এটাকে জোটও বলতে পারেন, সমঝোতাও বলতে পারেন, যে যেটা বলে শান্তি পায়, কিন্তু জিনিস একই। যেমন বিএনপিরটা জোট আর জামাতেরটা সমঝোতা, এগুলো কোনো কথা না, দুইটাই জোট। এখন বলবেন যে জোট হলে জোটের নেতা থাকতে হয়, সমঝোতা হলে নেতা থাকতে হয় না, ভুয়া কথা। জোটেও নেতা আছে, সমঝোতায় নেতা আছে। বিএনপি জোটের নেতা বিএনপি, জামাত জোটের নেতা জামাত, এটা চিরসত্য কথা। আপনি মানেন আর না মানেন, আপনি না মানলে এতে কারো কিছু আসে যায় না, এটা প্রতিষ্ঠিত। তো এই জায়গায় জোট কিংবা সমঝোতা টেকা উচিত নয় কমন ইন্টারেস্টের জায়গাটা হারিয়ে গেলে। যেমন বিএনপি জামাত কমন ইন্টারেস্টের জায়গা হারিয়ে গেছে, আওয়ামী লীগই বাংলাদেশ থেকে হারিয়ে গেছে। আওয়ামী লীগ জামাত এবং বিএনপিকে এক করে রেখেছিল, তা আওয়ামী লীগ নাই, জামাত বিএনপি আলাদা। তো ভবিষ্যতে যখন বিএনপি থাকবে না, তখন জামাত চরমোনাই এক থাকার প্রশ্ন ওঠে না। কিন্তু সেই প্রেক্ষাপট আসার আগেই জামাত চরমোনাই জোট ভেঙে যেতে পারে। এই জন্য জামাত চরমোনাই জোট বিষয়ে আমার প্রেডিকশন হচ্ছে এই জোট থাকবে না, এই জোট ভেঙে যাবে এবং চরমোনাই ভেঙে বের হয়ে যাবে। আপনাদের নিঃসন্দেহে মনে আছে, বিএনপি জামাত যখন জোট হয়েছিল তখনও জোটের আসন সমঝোতা নিয়ে এরকম জটিলতা হয়েছিল। অনেক কথা আমরা শুনতাম যে জামাত 100 আসন চায়, এরপরে জামাত সিরিয়াসলি 50 চায়, কিন্তু শেষ পর্যন্ত জামাতকে 30টা দেওয়া হয়েছে। কিন্তু কই এত উত্তেজনা, এই যে জামাত চরমোনাই জোট নিয়ে এখন যে উত্তেজনা, এরকম করে কোনো উত্তেজনা ছিল না। এমনকি কিছু কিছু আসনে শেষ পর্যন্ত সমঝোতা হয়নি, ওপেন রাখা হয়েছিল। এর মানে বিএনপির প্রার্থীও ছিল, জামাতের প্রার্থীও ছিল, তারপরও এত উত্তেজনা হয়নি। আর বিশেষ করে ফয়জুল করিম সাহেব যে উত্তেজনাকর কথাবার্তা বলছেন, এখনো ডিবিসির সাথে বলছেন, বিবিসির সাথে বলছেন, এই বিষয়গুলো জোট ভাঙার একটা বড় কারণ হবে। এবং ফয়জুল করিম বলয়ের, চরমোনাইতে বিভিন্ন বলয় আছে, এটা ছোটখাটো বলয় সব দলেই থাকে, জামাতেও যে একেবারে এরকম বলয় বা গ্রুপ নাই সেটা বলবো না, এটা অনিবার্য, এটা থাকে। আর বিএনপিতে যেটা আছে সেটা নোংরামির পর্যায়ে, আর জামাত চরমোনাইতে যেটা আছে সেটা গ্রহণযোগ্য পর্যায়ে। তো ফয়জুল করিম বলয়ের যারা আছে, বিশেষ করে যারা ওয়াশ টোয়াশ করে খায়, এদেরকে দেখবেন যে এরা সিরিয়াসলি চায় যে জামাত চরমোনাই জোটটা এখনই ভেঙে যাবে। এবং বিএনপি জামাত জোট যখন ছিল তখনও জামাতের মধ্যে একটা অংশ এই জোটে রাজি ছিল না, মানতে হয়েছে। কারণ একটা দলে সবাই একই চিন্তা চেতনার হবে এটাও ঠিক নয়। বিএনপি জামাত জোট যেরকম জামাতের একটা অংশ মানতে চায়নি, কিন্তু বুকে পাথর চাপা দিয়ে মানতে হয়েছে। তারা জোরালোভাবে, জামাতের ইন্টারনাল খোঁজ যারা রাখেন তারা জানেন, জামাতের নির্বাহী পরিষদে মজলিসে শুরায় এ ব্যাপারে জোরালো আলাপ হতো যে এই জোট একদম ঠিক হয়নি।
এটা জামাতের স্বতন্ত্র বোধের সাথে যায় না। এই জোট না করলেই ভালো হতো। 2টা মন্ত্রী দরকার নেই, এমপি কয়েকটা কম পাই, তারপরে জোট না থাকলেই ভালো ছিল, এরকম কথাবার্তা। আবার কোন একটা পক্ষ না জোটের উপকারিতা নিয়ে কেউ কেউ কলামও লিখেছে। তো এরকম চরমোনাইয়ের মধ্যেও চরমোনাইয়ের একটা অংশ চায় যে জোট না থাকুক, আমরা আগের মতো জামাত বিরোধিতা করি, এই জায়গায় আমাদের ভালো লাগা। আবার একটা অংশ চায় যে না জোট থাকুক। তো এরকম একতলাপ আছে। তাই ফয়জুল করিম বলা যেটা, এরা সিরিয়াসলি চায় যে জোট না থাকুক। তা এই জন্য জোট ভেঙে যাবে এটা অনিবার্য, এতে কোনো সন্দেহ সংশয় নেই। কিন্তু গাজী আতাউর রহমান সরকার, আশরাফ আলী আকন থেকে শুরু করে এই যে পলিটিশিয়ান বলা, এটা যারা পারিবারিক কোটায় রাজনীতিতে আসে নাই, যুগ যুগ ধরে রাজনীতি করছে এবং নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে এখানে টিকে আছে, এবং যারা অনেকটা বাস্তববাদী উদারপন্থী, এরা কিন্তু সিরিয়াসলি এই জোটটা চায়। তারাও যে ফর এভার জোট চায় তা না, ফর দি টাইম বিং জোট চায়। তো এই জায়গায় জোট ভাঙবে এটা অনিবার্য, আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো জামাত হোক আর চরমনের লোকজন হোক, আপনারা এই মানসিক পরিস্থিতি রাখেন যে এই জোট টুডে আর টুমোরো থাকবে না। তবে আমি চাই যে আগামী 5 বছর থাকুক, এই নির্বাচনে সরকার গঠন করুক জামাত চরমোনাই সহ বৃহত্তর 11 দলীয় জোট, এবং 5 বছর তারা টিকে থাকুক, তারপরে আলাদা হোক বা যা হোক, দ্যাট উড বি ডিফারেন্ট। এমনকি 5 বছর মেয়াদে টিকে থাকার কথা বলে একটা পর্যায়ে জামাতের সমালোচনা করুক, কারণ ক্ষমতা আসলে তাদের সমালোচনা করাটা জরুরি। ক্ষমতাসীনদের সমালোচনা করার লোক খুঁজে পাওয়া যায় না। তো জামাতের এখন সুসময়, অনেক সমালোচক খুঁজে পাওয়া যায় না, তো ক্ষমতা আসলে অনেকেই তেল দেবে, এই জন্য সমালোচক দরকার। যাই হোক, তো দর্শক, এখানে চরমোনাই মনে করছে যে তারা অনেক বড় কিছু, তাদের এ গ্রেডের আসন 143টি, অথচ তাদের ভোট 3%, রিয়ালিটি লেস দেন 3%। তো এই জায়গায় তাদের যে অবাস্তব কল্পনা বিলাস যে আমরা এই সেই, আমাদেরকে কেন 40টা দেবে, 50, 60, 70টা আসন চায়, কিন্তু না, জামাত এই অবাস্তব ইমোশনাল সিদ্ধান্ত মানতে রাজি নয়। তো চরমোনাই যদি বাস্তববাদী হতো, 40টা খুশিতে মেনে নিত, কিন্তু তারা অবাস্তব কল্পনা বিলাসে আছে বলে তারা অতিরিক্ত সিট চেয়ে একটা টানাপোড়েন সৃষ্টি করছে, ভুল করছে, এবং এই ভুলের মাসুল পুরো জাতিকে দিতে হবে। তাদের 3% ভোট অনেক জায়গায় জয় পরাজয়ের কারণ হবে, এবং তাদের দুর্বল প্রার্থী অনেক জায়গায় পরাজয়ের কারণ হবে। জামাতের প্রার্থীদের কি আমার পছন্দ হয় না যে এরা জিতে আসতে পারে কিনা, এত জনপ্রিয়তা সহ্য করতে পারে কিনা, তার তো চরমোনাই। জনপ্রিয়তাটা ব্যালট বক্স পর্যন্ত আনা এত সহজ নয়। আপনাকে পাওয়ার পলিটিক্স করতে হবে, হ্যাডম দেখাতে হবে। আপনাকে সমর্থন করে ঘরে ঘুমিয়ে থাকলে হবে? এখন হুমকি ধমকি উপেক্ষা করে আসবে, আপনাকে জননেতা হতে হবে। এরকম নেতা জামাতেই অভাব, বরিশাল অঞ্চলে নাই, উত্তর অঞ্চলে আছে। আর আপনি এসেছেন চরমোনাই, আপনাকে তো কেউ চেনে না, এবং আপনার 3% ভোট। আপনি 3% ভোট নিয়ে আপনি কি পাওয়ার দেখাবেন? তো ভুল করছে, এতে কোনো সন্দেহ নেই। দর্শক, সর্বশেষ যে খবর জোটের আপডেট নিয়ে হাজির হয়েছে। আপডেট হচ্ছে যে চরমোনাই বারবার দফায় দফায় লিয়াজু কমিটির বৈঠক হয়েছে, কিন্তু আমি যখন কথা বলছি তখন পর্যন্ত কোনো সমঝোতা আসা সম্ভব হয়নি। 14 তারিখ পর্যন্ত, 14 তারিখ সকাল পর্যন্ত। কারণ চরমোনাই ঘাট তারামি করছে, এক কথায় যদি বলি, তাদের অবাস্তব কল্পনা বিলাস থেকে।